আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা ডায়লগ লেখার একটা নিয়ম নিয়ে আপনার সামনে আসছি। কেউ যদি এই একটা নিয়ম ভালোভাবে আয়ত্তে আনতে পারে, তার ডায়লগ নিয়ে আর কোনো সমস্যা হবে না আশা করি। ঠিক আছে? সে ভালো হোক আর খারাপ স্টুডেন্ট হোক বা এভারেজ স্টুডেন্ট হোক। কারো যদি ডায়লগ লিখতে কোনো সমস্যা হয়, সে যদি এই একটা নিয়ম আয়ত্তে আনতে পারে, তার ডায়লগ নিয়ে আর কোনো সমস্যা হবে না। আর আমি এখানে যেসব ওয়ার্ড ব্যবহার করছি, খুবই সিম্পল ওয়ার্ড ব্যবহার করছি, যাতে সহজে আয়ত্তে আনতে পারেন। যেহেতু আপনাদের সামনে পরীক্ষা, আপনাদের এটা আয়ত্তে আনতে কোনো কঠিন না, কোনো কষ্ট হবে না। আমি সহজ সহজ হলো এখানে ওয়ার্ড ব্যবহার করছি, আপনারা সহজে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? তো এটা শুরু করে এটা কিভাবে করবেন আপনি। ঠিক আছে? এখানে প্রথমে ফার্স্ট পার্সন দেওয়া হয়েছে, এখানে দুইটা ব্যক্তির মধ্যে কথা হবে ডায়লগটা। সেহেতু আমি এখানে দিচ্ছি ফার্স্ট পার্সন, তারপর সেকেন্ড পার্সন। আর যদি ব্যক্তিদের নাম দেওয়া থাকে আপনাকে এখানে অ্যাড করে দিতে হবে। ঠিক আছে? আর এখানে প্রথমে শুরু করি এইভাবে, আমরা প্রথমে শুরু হবে এইভাবে ফার্স্ট পার্সন। এভাবে আপনি যখন বলবেন হ্যালো, আর এখানে এক্স দেওয়া আছে না, এখানে এখানে যাক বলছেন এই সেকেন্ড পার্সনের নাম হবে এখানে হ্যালো। হ্যালো রাকিব বা লিজা, যে কোনো একটা নাম দিতে পারেন সুন্দরভাবে। হাউ আর ইউ, কেমন আছো তুমি। সেকেন্ড পার্সন বলছে আই এম ফাইন অ্যান্ড ইউ, আমি ভালো আছি, তুমি কেমন আছো। ফার্স্ট পার্সন বলছে আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। ফ্রেন্ড বা স্যার, যদি স্যার হয় তাহলে এখানে স্যার হবে, আর যদি ফ্রেন্ড হয় এখানে ফ্রেন্ড লিখবেন শুধু। ফ্রেন্ড, ডু ইউ টেল মি বা নো অ্যাবাউট দিস টপিক। এখানে দিস টপিক বলতে আপনার কি সম্পর্কে লিখতে বলা আছে, বলতে বলা হয়েছে, ওই সম্পর্কের খালি নামটা লিখতে হবে। ধরেন আপনারা দুজন কথা বলছেন গাছের গুরুত্ব, গাছ লাগানোর গুরুত্ব, হ্যাঁ, ট্রি প্লান্টেশনের গুরুত্বটা যদি আপনাদের বলতে বলা হয় তাহলে কি করবেন, এখানে দিবেন অ্যাবাউট ট্রি প্লান্টেশন। ঠিক আছে? এবার ট্রি প্লান্টেশন সম্পর্কে আপনাকে কথা বলতে হবে, দুজনের ভিতর কথোপকথন হচ্ছে। এখন এবার তারপর কি বলা হবে, এখানে শুধু টপিকের নামটা দিয়ে দিলে হয়ে যাবে। তারপর সেকেন্ড পার্সনে কি আছে, ইয়েস, সেকেন্ড পার্সন বলবে ইয়েস আই নো, আমি জানি। এবার আমি এখানে লিখে দিচ্ছি টপিক সম্পর্কে সামান্য কিছু কথা। ধরেন গাছ আপনাদের কি কি উপকার করে, গাছ থেকে আপনি কি কি পান। গাছ, আমরা বলতে পারি ট্রি গিভস আস ফুডস, অক্সিজেন, লাভ লাভ লাভ, আরও আপনি সেন্টেন্স আমাদের বানাতে পারেন সুন্দরভাবে। দুই থেকে তিনটা সেন্টেন্স এখানে দিয়ে দিবেন। তারপর ফার্স্ট পার্সন বলবে ফ্রেন্ড বা স্যার, যদি ফ্রেন্ড হয় ফ্রেন্ড, যদি স্যার হয় স্যার। ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি তুমি কিছু মনে না করো, উড ইউ টেল মি ডিটেল, তুমি কি আমাকে বিস্তারিতভাবে বলবে যদি তুমি কিছু মনে না করো। সেকেন্ড পার্সন বলছে দেয়ারস নো প্রবলেম, কোনো সমস্যা নেই অ্যাকচুয়ালি। এইবার টপিক সম্পর্কে বিস্তারিতভাবে, এবার ট্রি সম্পর্কে আপনি যত কিছু জানেন বিস্তারিতভাবে এখানে কথা বলেন। গাছের গুরুত্ব, গাছ আপনি কিভাবে সাহায্য করছে, আমরা কেন গাছ লাগাবো, এই সম্পর্কে আপনি 4 থেকে 5টা বা 4টা সেন্টেন্স এখানে লিখে দিন নিজের মতো করে। তারপর এইভাবে শেষ করেন ফার্স্ট পার্সন থ্যাংক ইউ ভেরি মাচ। ফার্স্ট পার্সন বলছে ধন্যবাদ তোমাকে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সেকেন্ড পার্সন বলছে দ্যাটস অল, দ্যাটস অল রাইট, ঠিক আছে, সি ইউ এগেন, আবার দেখা হবে। এবার যদি আপনারা যদি এইভাবে এটা করতে পারেন, এটা যদি এইভাবে মুখস্থ করতে পারেন আর এইভাবে যদি করতে পারেন, আপনি আশা করি আপনি এই এই ডায়লগ থেকে অনেক নাম্বার পাবেন, অনেক সুন্দর একটা নাম্বার পাবেন। ঠিক আছে? আপনি 8 9 পাবেন যদি এইসব টপিক আসতে, এখানে টপিকগুলো দিয়েছি এই সম্পর্কে যদি সুন্দরভাবে সেন্টেন্সটা লিখতে পারেন, কারেক্ট সেন্টেন্স যদি লিখতে পারেন, আপনি 8 9 পেতে পারেন এটার থেকে। ঠিক আছে? এর পরবর্তীতে আমরা গ্রাফ বা চার্ট কিভাবে লিখবেন এই সম্পর্কে একটা ভিডিও নিয়ে হাজির হব। ঠিক আছে? আল্লাহ হাফিজ।